বিধায়ক এবং এক্সিকিউটিভ মেম্বার ছিল এডিসি, ওনার প্রয়াণে আপনার প্রতিক্রিয়া? আমি প্রথমে স্বর্গীয় দেবব্রত কোলে তার পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করছি, और আমার আত্মার সদ্গতির কামনা করছি। উনি একজন জনজাতি প্রখর নেতৃত্বের অধিকারী ছিলেন। উনি এডিসিতে নেতৃত্ব প্রদান করেছেন। পরবর্তী সময়ে যখন নরেন্দ্র মোদীর বিচারধারা সরকার আসার পর 2016-তে নিজে এই পার্টি বিষয়ে আমার কাছে চলে এসেছিলেন যে আমি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আছি, আমি আর ওই পার্টি করব না, আমি মোদীর আদর্শে এবং দীনদয়ালজির আদর্শে অনুপ্রাণিত, আমি বিজেপিতে জয়েন করতে চাই। তো এইভাবে কোনো ব্যক্তি আকৃষ্ট হয়ে চলে আসা যে কি কোনো একটা ন্যাশনাল পার্টির জেনারেল সেক্রেটারি, সেই ব্যক্তি ছিলেন দেবব্রত কোলে। দেবব্রত কোলে এই ব্যক্তি ছিলেন যিনি আমাকে দুঃখ করে বলেছিলেন যে ঋষার বিষয়ে, যে ঋষা যারা বাঙালি আছেন এরা পরিধান করেন, উনি বলার পর থেকে আমি ঋষা পড়ি। আজকে ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রধানমন্ত্রী থেকে দেশ বিদেশে ত্রিপুরার জনজাতিদের ঋষা পৌঁছে গেছে। দেবব্রত কোলে সেই ব্যক্তি যিনি আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন। আজকে আমি অত্যন্ত মর্মাহত, উনি আমাদের মধ্যে নেই, কিন্তু উনি যেই দিশা নির্দেশাবলী তৈরি করেছিলেন এডিসির উন্নয়নের জন্য, এই সরকার সেই দিশাতে কাজ করছে। আর এই কাজের মাধ্যমে আমরা দেবব্রত কোলেকে ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে স্মরণ করে রাখব। এডিসি তো এখন এক্সটেনশন আমরা 6 মাসের জন্য করেছি। তো আমরা কোভিড পরিস্থিতির যেটা আজকের ত্রিপুরাতে কি আছে সেটা দেখে এক্সপার্ট কমিটি যে ডিসিশন দেবে সেই হিসাবে আমরা কবে নাগাদ মানে হতে পারে? এটা তো এখনো 17 তারিখ 17 তারিখ নভেম্বরের 17 তারিখ পর্যন্ত এখনো সময় আছে। তো আমরা রিপোর্টটা দিয়েছি, রিপোর্টের যেটা আছে ওই হিসাবে, যাতে প্রথম তো মানুষ আগে তো আমাকে মানুষের মাঝে আজকে আমাদের রিকভারি রেটে 95% কাছাকাছি পৌঁছে গেছে, যেখানে একসময় 60 নিচে চলে গেছে। আমাদের ডেডিকেটেড কোভিড হসপিটাল হয়ে গেছে জীবিতে। তো আমাদের হেলথ ব্যবস্থা আমরা সুদৃঢ় করছি, আর সঙ্গে সঙ্গে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা, সেটা যাতে মর্যাগত হয়ে যায়। আর তখনই আমরা এই নির্বাচনগুলো করে নিতে পারবো। আর আমরা আশা করি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ত্রিপুরার লোকাল বডি ইলেকশন হোক আর এডিসি ইলেকশন হোক, সেগুলোর সময়ের মধ্যে আমরা করব।